লাগছে, একটা মানে একটা গুড ভাইবস। সবসময় কলকাতায় যখন আসি ভালো লাগে। দেখ সবাই তো, আমি পিপি সবাই আছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ঘুম থেকে উঠে গেছি অনেক সকাল সকাল, বাট ব্লগটা স্টার্ট করছি একটু লেট করে। বাড়ির টুকটাক কাজ ছিল সেগুলো সারলাম। আর আজকে আমাদের বিকেলের ফ্লাইট, আমরা যে কলকাতা যাচ্ছি, তো বুঝতেই পারছো আরও এক্সট্রা অনেক কাজ আছে, সেগুলো করেছি। তো তোজোর রুটিনটা যাতে সেম থাকে সেটা চাইছি। তো তোজোর টাইম মতন ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমি দেখো কিচেনটাও মোটামুটি পরিষ্কার করলাম, কারণ কাউন্টার টপের ওপর তো অনেক টুকটাক জিনিস থাকে, সেগুলোকে আমি ক্যাবিনেটের মধ্যে তুলে দিলাম, বেকার ধুলো হবে না। আর এই দেখো এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, আলু পেঁয়াজের জায়গা, তারপরে কাউন্টার টপে আরও যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোকেও তুলে রাখলাম। তো কিচেনের কাজ মোটামুটি ডান। তো চলো এবার বাদবাকি সমস্ত কিছু সারা যাক। আর কালকে তোমাদেরকে বলছিলাম না যে মনে হচ্ছে যেন কতদিন পর কলকাতা যাচ্ছি, বাট একদমই সেরকম ব্যাপারটা নয়, 6 মাসের মধ্যেই যাচ্ছি। বাট বলে না নিজের জায়গা, যখনই যাই না কেন মনটা ভালো হয়ে যায়। কাক বসে আছি তো, ওকে বলো আয় 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 কাক আয় আয় আমাদের বাড়িতে আয়। যা চলে গেছে। এদের দুজনকে দেখে মনে হচ্ছে যে আজকে আমাদের বিকেলে ফ্লাইট, তারা আছে আমাদের। না, আমরা এখন রিল্যাক্স করছি, বসে বসে বর্ডার গাভাস্কার ট্রফি দেখছি, ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ। দুজনে একদম বাপ বেটায় বসে এনজয় করছি। তুমি আজকে কলকাতা যাচ্ছ? ঠাম্মির সাথে দেখা হবে, দিদুনের সাথে দেখা হবে। তোজো এত নমস্কার করিস না, জানিস তো একটা কথা আছে, প্রতিভক্তি চোরের লক্ষণ। এত ভক্তি কিসের তোমার? ওরে বাবা, সত্যি একটু বাড়াবাড়ি হচ্ছে কিন্তু মনে হচ্ছে, তাই না? একটা জিনিস ভালো, আজকে আমাদের ফ্লাইটটা পুনে এয়ারপোর্টের নতুন টার্মিনাল থেকে, প্রায় 6 মাস মতো হলো নিউ টার্মিনালটা ওপেন হয়েছে, বাট ফুললি ফাংশনাল ছিল না। আমরা যতবারই গেছি বা এসেছি ভেবেছি যদি আমাদের নতুন টার্মিনাল থেকে ফ্লাইট থাকে তাহলে ভালো হতো, বাট সেরকমটা হয়নি। বাট কালকে মেসেজ এসছে যে না, আজকের ফ্লাইটটা নতুন টার্মিনাল থেকে। অ্যাকচুয়ালি পুনের এয়ারপোর্টটা ভীষণ ছোট, মানে পুরোটাই এয়ারফোর্স অপারেটেড, তো সেই কারণে খুব একটা এদিক ওদিক ওরা করতো না টার্মিনালে। বাট এখন নতুন টার্মিনালটা ওপেন করেছে, দেখা যাক আজকের এক্সপিরিয়েন্স কীরকম হয়, ভীষণ এক্সাইটেড। তো আমার স্নান হয়ে গেছে, ব্রেকফাস্টও ডান। আর আমি ভেবেছিলাম আজকে তোজোকে চেপে চুপে বেশিক্ষণের জন্য ঘুম পাড়াবো, তারপরে উঠে খেয়ে দে ব্যাস, তারপরে যদি আর না ঘুমায় না ঘুমোবে। কিন্তু আজকেই ঘুমালো না, মানে ওরাও তো কিছু বুঝতে পারে তাই না, ওদের একটা সিক্স সেন্স তো ডেফিনেটলি আছে। তো আধ ঘন্টা মতন ঘুমালো, উঠে গেছে। তো ঠিক আছে, ওরকমভাবে বাচ্চাদেরকে কন্ট্রোল করা যায় না, ওদের মতন করে ওদেরকে ছেড়ে দিতে হয়। আর আমার আজকে আবার সকাল থেকে সাংঘাতিক মাথা যন্ত্রণা করছে, তো আমি সৌরভকে বললাম তো একটুখানি মেডিসিন এনে দাও। তো দেখি ডোলো খেয়ে নেবো, ডোলো খেলেও না মানে অনেক সময় মাথাটা ছেড়ে যায়। আজকে তো আর ওই পেপার টেপার নিয়ে কাজ হবে না, কারণ বেশ ভালো যন্ত্রণা করছে। আর এরকম মাথা ব্যথা নিয়ে না মানে কিছু যেন ভালো লাগে না করতে। তো এদিকে দেখো তোজোর খিচুড়ি রেডি হয়ে গেছে। আর ডিনারের খিচুড়িটা আমি মামনিকে বলে দিয়েছি, মামনি বানিয়ে রাখবে। তো আমি কিভাবে বানাই আমি মামনিকে একটু বলে দিয়েছি, যদিও আমার বলার দরকার নেই, মামনি আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স। তো মামনি বানিয়ে রাখবে ওর খিচুড়িটা, তো বাড়িতে গিয়ে আমি খাইয়ে দেবো। তো যাই হোক, হ্যাঁ এটা একটা কাজ হয়ে গেল। আর জানো তোজোর সমস্ত টয়লেট্রিজ আমি এরকম ছোট ছোট বটলে ঢেলে নিলাম, কেন ওই বড় বড় বটলগুলো নিয়ে গিয়ে তো কোনো লাভ নেই, বেকার ওয়েটটা যায়। আর কেরালা যখন গেছিলাম এভাবে নিয়ে গিয়ে না খুব সুবিধা হয়েছিল, তো এইভাবে নিয়ে নিয়েছি। সব গাছ তো মোটামুটি যথাস্থানে রেখে এসেছি, কিন্তু এই মানি প্ল্যান্টটাকে তো মুভ করা পসিবল নয়, কারণ পুরো পাইপে জড়িয়ে আছে। আর এটা আমাদের দুজনেরই খুব পছন্দের একটা গাছ, এটা যদি নষ্ট হয়ে যায় খুব কষ্ট হবে। তো এটা কী করে টেক কেয়ার করি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো, দেখো গাছ যেমন আমরা করি সেরকম কোথাও ঘুরতে গেলে গাছের টেক কেয়ার করাটা আমাদেরই রেসপন্সিবিলিটি। তো এরকম একটা ডিভাইস আছে, দেখো এটা অ্যামাজনে অ্যাভেলেবেল ইজিলি। এটা একটা ড্রিপার, এর ওপর উল্টো করে আমি বটলটাকে রেখে দেবো, আর এই নবটাকে ঘুরিয়ে আমি ওয়াটারটা সেট করে দেবো, ফোঁটা ফোঁটা করে জল পড়তে থাকবে। বেশ ভালো জিনিসটা, খুবই ভালো। আর মানি প্ল্যান্টে তো খুব বেশি জল লাগে না, তো এখন শীতকাল বলে একটা নিশ্চিন্ত। হ্যাঁ, এই যে বটলের উপর এটা লাগিয়ে দিয়েছি, এবার জাস্ট প্লেস করে দেবো। নিশ্চয়ই এটা আমার সাথে সবাই এগ্রি করবে, পোস্টপার্টাম পিরিয়ডে দেখবে
ওয়েট গেনের একটা টেন্ডেন্সি থেকেই যায়। আর আমি না এখন নিজেকে একটু মেনটেন করার চেষ্টা করছি, তাই প্রত্যেকদিন সকালে আমি মর্নিং ওয়াকেও যাচ্ছি আর আমি বাড়িতেও কিছু এক্সারসাইজ এখন করছি। তোমরা জানোই যে এখন তোজোকে রেখে বাইরে জিমে গিয়ে এক্সারসাইজ করা আমার পক্ষে একেবারেই পসিবল নয়। সো বাড়িতে বসে কিভাবে ফুল বডি এক্সারসাইজ করা যায় সেই ব্যাপারে আমি একটুখানি সার্চ করছিলাম, তো আমি জানতে পারি ভাইব্রেশন প্লেটের ব্যাপারে। আমি নিয়ে নিয়েছি আগারোর আলফা ক্রেজি ফিট ভাইব্রেশন প্লেটটা, যেটা দিয়ে আমি 10 মিনিটে ফুল বডি ওয়ার্কআউট করতে পারবো। আগারোর এই ভাইব্রেশন প্লেটটা ভীষণই কম্প্যাক্ট ইয়েট স্টাডি, যা দিয়ে তোমরা ফুল বডি ওয়ার্কআউট করতে পারবে। এই প্লেটে আছে অ্যাকুপ্রেশার পয়েন্টস যা ব্লাড সার্কুলেশনে হেল্প করে, তাছাড়াও এতে ম্যাগনেটিক পয়েন্টসও আছে। পাওয়ার কেবলের হেল্পে মেশিন অন করার পর ডিসপ্লেতে আমরা টাইমার দেখতে পাবো। এই টাইমার ম্যাক্সিমাম 10 মিনিটসে সেট হবে। এখানে 5টা প্রিসেট প্রোগ্রামস আছে আর আছে 3টে ট্রেনিং জোন উইথ ডিফারেন্ট ইন্টেন্সিটিস, ওয়াকিং, জগিং আর রানিং। এই সমস্ত ফাংশন কিন্তু তোমরা কন্ট্রোল প্যানেলের সাথে সাথে রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবে। এই ভাইব্রেশন প্লেটের নিচে আছে রাবার ভ্যাকিউমস যা এক্সারসাইজ এক্সপিরিয়েন্সকে সেফ বানায়। এর সাথে দেখো রেজিস্ট্যান্স ব্যান্ডও দেওয়া আছে যা দিয়ে এক্সারসাইজের সময় আর্মস এক্সপ্যান্ডও করতে পারবে, মানে হাতের মাসেলও কিন্তু স্ট্রেংথ বিল্ড হবে। সো এই একটা ডিভাইস দিয়ে কিন্তু তোমরা বাড়ির প্রত্যেকেই এক্সারসাইজ করতে পারবে। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করো। সো এই যে লাঞ্চ করতে বসে গেলাম, ভেবেছিলাম যে একটুখানি আর্লি লাঞ্চটা সেরে নেবো, কিন্তু সেটা আর হয়নি। 2:30 বেজে গেছে, 2:36 উই আর রানিং লেট। তো আজকে মেনু হচ্ছে সামনের পাতে একটু ঘি নিয়ে নিয়েছি, আলু ফুলকপি ভাজা আর আছে পনিরের তরকারি। আজকে সব কিছুই ঠিক আছে, বাট এনার চোখে বিলকুলই ঘুম নেই। কী হয়েছে কে জানে। অ্যাকচুয়ালি ও স্নান করে তো বেশিক্ষণ ঘুমোয়নি। সৌমি বললো যে খেয়ে দিয়ে যদি ঘুমিয়ে যায় ভালো হয়, তো আমরা লাঞ্চ করার আগে ওকে চেষ্টা করানো হলো ঘুম পাড়ানোর, বাট না, ঘুমালেন না উনি। তো সৌমি বলছে আর বসে বসে ঘুম পাড়ানোর সময় নেই, এবার আমাদের রেডি হতে হবে। অলমোস্ট 3টে বেজে গেছে, তো আমরা ডিসাইড করেছি এই 4টে থেকে 4:30-এর মধ্যে বেরোবো। 7টায় আমাদের ফ্লাইট। এখন বেজেছে 4:15, আমি একদম রেডি হয়ে গেছি। আর যেন তো আমরা টার্গেট নিয়েছিলাম যে 4টের মধ্যে একদম রেডি হয়ে যাব, কিন্তু 4টায় বেরোবো না, 4:30 বেরোলেই এনাফ। কেরালা যাওয়ার সময় না লাস্ট মোমেন্টে এসে তাড়াহুড়ো হয়ে গেছিলো। আর তোমরা তো জানোই, মানে ওই দিনটা আমি জীবনে ভুলবো না, যে আমরা লাগেজ ফেলে রেখে চলে গেছিলাম। তারপরে স্টোরিটা তোমরা সবাই জানো যারা ব্লগ ফলো করো, তো সেই জিনিসটা যেন আর না হয়, তাই জন্য একদম আগে থেকে রেডি হয়ে গেছি। বাট এন্ড মোমেন্টে এসে এখন তোজো ঘুমিয়ে গেছে, ঘুমাচ্ছিল না। তো তারপরে 3:30 নাগাদ ঘুমিয়ে গেল। তো ওকে তো ঘুমন্ত অবস্থায় নিয়ে যাব না, তুলবো 4:30 নাগাদ ক্যাব মানে আসলে, তারপরে ওকে তুলে নিয়ে বেরিয়ে যাবো। বুঝেছো? ওঠার একদম ইচ্ছা ছিল না, মুখটা দেখো পুরো গম্ভীর, পুরো বাংলার মাছ। কলকাতা যাবো তো আমরা, চলো চলো দাদা যাবো। এটা কি হয়েছে? আমরা এখন চলে যাচ্ছি না, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, যাচ্ছি, তাই জন্য এটা চাপা দিয়ে যাচ্ছি। চলো। তোজোকে একদম রেডি করেই সৌমি ঘুম পাড়িয়েছিল। হ্যাঁ, ও যেটা বুঝেছে সেটা তোকে বলতে হবে না। ঠিক কথা বল। চলো বাবু, চলো, ক্যাব এসে যাবে এবার। আমরা একদম পারফেক্ট টাইমে স্টার্ট করলাম। আর তোজো কোনো দাদাকে একদম নমো নমো করে বেরোলো। এখনো নমো নমো করেই যাচ্ছে। এবার আমরা একদম ভেবেই রেখেছিলাম গাড়িতে ওঠার সময় ভিডিও করব না, সমস্ত মাল একদম গুনে নিয়েছি। ঠিক আছে, চলে এসেছি আমরা গনু দাদার সামনে থেকে। আর নমো নমো করতে হবে না, আমরা কলকাতা যাচ্ছি। পাশে প্রচন্ড ভিড়। হ্যাঁ, ঝুলতে ঝুলতে যেতে হচ্ছে, কি অবস্থা। এই যে দাদা, এই যে দাদা, কোথায় যাবেন? হাতিবাগান, শ্যামবাজার। পৌঁছে গেছি আমরা নিউ টার্মিনালে। হ্যাঁ, বেশ সুন্দর করেছে এই টার্মিনালটা।
আমাদের অনেক দিনের অভিযোগ ছিল যে পুনের এয়ারপোর্ট খুব বাজে। এখন দেখছি বিশাল করেছে এই টার্মিনালটা। ফাঁকা পুরো, তাই না? টার্মিনালটা কিন্তু হেভি, একবারে ঝা চকচকে নতুন। আমাদের সিকিউরিটি হয়ে গেছে, এখন আমরা গেটে ওয়েট করছি। মাকে ফোন করেছিলাম, মা বলছে তোজো কি করছে, না সে তো বিন্দাস আছে, সে ভ্রুন ভ্রুন করে গাড়ি চালিয়ে মনে হয় কলকাতা পৌঁছে যাবে। এই যে তোজো কি করছো? তোজো বসে বসে বোর হয়ে গেছে, নিউজ পেপার স্ট্যান্ডে চলে এসেছে, মনে হচ্ছে খবরের কাগজ পড়বে। তুই কি পড়তে পারিস? না থাক থাক, নিউজ পেপার রেখে দাও। এই দেখো এসএস ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়ে গেছে। এক ইভান আরেক ইভানের সাথে দেখা করতে এসছে, ওর নামও ইভান। তোজো কিন্তু বড় দাদা, 3 মাসের বড়। হয়তো দেখা হয়ে যেতে পারে, দেখা হয়ে যেতে পারে। একদম পারফেক্ট। এখন বেজে 6:20, আমাদের 22AB। চলো কলকাতা। আমরা এই জাস্ট কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করলাম, আর কি খুব ভালো লাগছে, একটা মানে একটা গুড ভাইবস। সবসময় কলকাতায় যখন আসি ভালো লাগে। আর জানো আমাদের সাথে একই ফ্লাইটে মেহুলিও এসেছে, আমরা সবাই একদম আড্ডা দিয়ে দিতে আসলাম। তো চলো এবার জাস্ট লাগেজ কালেক্ট করবো, তারপরে বেরোবো। বেজে 9:40। না একদমই ঠান্ডা নেই এখানে, পুনেতে এর থেকে বেশি ঠান্ডা বরঞ্চ। আমি তাই মেহুলিকে বলছিলাম যে পুনেতে বেশি ঠান্ডা। হ্যাঁ ভোরবেলা সাংঘাতিক ঠান্ডা। মোটামুটি এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি যেতেই 8 ঘন্টা মতো লাগে, বাট আজকে 45 মিনিটস হয়ে গেল আমরা স্টার্ট করেছি, এখনো মাঝ রাস্তায় এসে পৌঁছতে পারিনি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে কি জ্যাম, মানে সব লরি বেরিয়েছে আর সাংঘাতিক জ্যাম। কখন পৌঁছবো ভগবানই জানে। 11:12 দেখাচ্ছে এখন, মানে 11:30 সাড়ে 11:00 বেজেই যাবে। তার মধ্যে তোজোর খাওয়ার সময় হয়ে গেছে, আর ভালো লাগছে না, এবার এক্সস্টেড লাগছে। মানে আজকে ফ্লাইট থেকে নামার সময় আমার মনে হলো জার্নিটা বেশ স্মুথ ছিল, সত্যি স্মুথ ছিল। আমরা তাড়াতাড়ি লাগেজ পেয়ে গেলাম, হ্যাঁ সবকিছু ভালো হলো। তারপরে হঠাৎ করে বেলঘরিয়া এক্সপ্রেসে জেনারেলি জ্যাম এর আগে আমি কখনো পাইনি, অনেক রাত্রেবেলাও ট্রাভেল করেছি। আজকে ভগবান জানে কি হয়েছে। তো ড্রাইভার দাদা বলছে আজকে নয়, এরকমটা নাকি এখন হামেশাই হচ্ছে। যার জন্য এতক্ষণ সবাই ওয়েট করছিল তিনি একদম ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে কাদা। হ্যাঁ অনেকটা লেট হয়ে গেল। একটু কি উঠবে? একটু তো উঠতে হবে, খেতে হবে। মাম্মি আজকে খিচুড়ি বানিয়ে রেখেছি। চলো উপরে চলো। ঘেমে গেছে পুরো। ওঠো, এখন দেখছে, দেখছে। হ্যাঁ জামাইবাবু এসেছে, আমাদের এত লেট হলো। সত্যি কথা, বাড়িতে ঢুকলাম 11:20, ভেবেছিলাম 10:30টার মধ্যে এসে যাবো। সত্যি কথা, সত্যি ভাবতে পারিনি এত দেরি হবে। কি ট্রাফিক, কি ট্রাফিক। না না কষ্টের কি আছে, দেখ সবাই তো, আমি পিপি সবাই আছে। খেয়ে না আগে একটু, তাহলে কাঁচা ঘুমটা জাস্ট ভেঙেছে। দেখছে আবার নতুন অফিস জায়গা দেখছি একবার। এটা কি তোজো বাবু, তো কি করছে? কি কাজগুলো দিচ্ছে, কি করছে, কি করেছে? ও ডাক্তার
দেখতে পাচ্ছি তো। দাঁত দেখা যাচ্ছে অল্প অল্প। তারপরে দাঁত দেখা যাচ্ছে, বড় হয়েছে সেই rabbit-এর মতো। So, এখন বেজে গেছে 12টা, মানে সিরিয়াসলি এতটা লেট হবে তো আমরাও এক্সপেক্ট করিনি, বাট ঠিক আছে কি আর করা যাবে। তো দিদি জামাইবাবু সবাই এসেছিলো, দিদিরা জাস্ট বাড়ি চলে গেল। তো এবার আমরা ডিনার করব। তোজোর তো খাওয়া হয়ে গেছে, ওর সাথে মানে সবাই গল্প করতে করতে ওকে খাইয়ে দিলাম, বাট এখনও ঘুম পাড়ায়নি। এই যে এনার এখন এখানে অবাধ বিচরণ, সব কিছু নতুন দেখেছে না, এদিক ওদিক করে যাচ্ছে খালি, এদিক ওদিক করে যাচ্ছে খালি। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম হয়তো ইউজ টু হতে একটু সময় লাগবে, সময় বলতে লেগেছে 5 মিনিট, 5 থেকে 10 মিনিট মতন সময় লেগেছে। কি বলছিস, ভালো চলো, লেগেছে? খাওয়া দাওয়া সারি। তো মামুনি এখানে চলে গেছে, খাবার বাড়ছে। আজকের মেনু হচ্ছে কি রুটি আর চিলি চিকেন। হ্যাঁ, আর চিলি চিকেনটা বানিয়েছে কে বলো তো? অর্ণব। হেভি হয়েছে। তো এটা অর্ণবের হাতের চিলি চিকেন, আমরা আজকে ফার্স্ট টাইম টেস্ট করব। ও খুব ভালো চিলি চিকেন বানাতে পারে শুনেছিলাম, বাট হ্যাঁ আজকে টেস্ট করব। কালারটা তো ফাটাফাটি হয়েছে রে। তো এই যে এখানে ঘুরে বেড়াচ্ছে আর আমরা সবাই খেয়ে নিচ্ছি একসাথে তাড়াতাড়ি। তোজো বরানগরে এসে কি করবে কি দেখবে সেই নিয়ে পুরো এক্সাইটেড, মানে ওর চোখে আর ঘুম নেই। এখন বেজে গেছে 1:45, ওকে এবার ঘুম পাড়াতে হবে, তারপর সৌমি বসবে আজকের এই ভিডিওটাকে এডিট করতে। আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।